সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসাহ বেদনার কণ্ঠক হবে, শোষণের নাপাক ছিলে যারা, আমরা তোমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. এখন অনুষ্ঠানের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব যিনি থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল সত্তার, থানা কামালপুর কবাডি উচ্চ বিদ্যালয়, তারা আপনি গ্রহণ করার জন্য সকলে অনুরোধ জানাচ্ছি। বিতরণ করবেন রতন দশম শ্রেণী, আজিজ দশম শ্রেণী, তাদেরকে মাত্র বিদায়। এই ভারাক্রান্ত মন নিয়ে মানপত্র পাঠ করছেন জনাব লিটন দশম শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। দি শ্রাবণী এক্সিলেন্ট ম্যাথ এক্সিকিউশন হোমের 2009 সনের এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনদের বিদায় উপলক্ষে আন্তরিক সংবর্ধনা। এই বিদায়ী ভাই ও বোনেরা, শীতের শেষ প্রান্তে ঋতুরাজ বসন্তের আগমনে ধরণী যখন নবজাগরণে কোলাহলে মুখরিত, প্রকৃতি যখন অনিন্দ সুন্দর এবং আম্র মুকুলের সুঘ্রাণে মোহিত, ঠিক তখনই তোমাদের বিজয়ের ঘন্টা টুন টুন করে বেজে উঠল। তা আমরা কল্পনাও করতে পারি। দু হস্তের শক্ত বাঁধনে তোমাদের বুকে মাথা রেখে আমরা ছিলাম নীরব ভূমিকা নিয়ে। তোমাদের বিদায়ের ঘন্টা শুনে হারিয়ে ফেলেছি হৃদয়ের সমস্ত কথা, পাচ্ছি না খুঁজে একটি সান্ত্বনা। তাই শেষ বেলায় দু চোখে অশ্রু দিয়ে ছোট্ট একটা মালা গেঁথে তোমাদের বিদায় দিচ্ছি। বিদায় বেলায় গ্রহণ করো আমাদের বেদনা ভরা সালাম। এই বিদায়ী অগ্রজবৃন্দ, নীল আকাশের শুভ্র মেঘ মৃদু সমীকরণের আবেগাপ্লুত অনুরণ, সর্বোপরি প্রকৃতির চাপা বিষণ্ণতা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে তোমাদের বিগত দিনের অফুরন্ত স্মৃতি জড়ানো মুহূর্তগুলো। তোমাদের সাথে আমাদের হৃদয়ের যে নিবিড় সম্পর্কের গ্রন্থি রচিত হয়েছিল, তা আজ ছিন্ন করে আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে চলে যাচ্ছ তোমরা। তবুও এ কথা সত্য যে তোমাদের এই বিদায়ের অন্তরালে শুধু বেদনাই নেই, আছে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, রঙিন স্বপ্ন। তোমাদের রঙিন স্বপ্ন বাস্তবে ধরা দিয়ে শুভ হোক ও সার্থক হোক। এই অগ্রযাত্রার পথিক
জীবনের এক গুরুত্বপূর্ণ পটভূমিতে তোমরা এখন নতুন পথিক। তোমাদের সামনে এখন বৃক্ষিময় প্রত্যাশা। এই মুহূর্তে সুন্দর জীবনের প্রসারিত দিগন্ত তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। দীর্ঘদিন ধরে এই শিক্ষাঙ্গনে তোমাদের অবস্থানের লক্ষ্য ছিল জ্ঞান সাধনায় একনিষ্ঠভাবে আত্মনিয়োগ। সহস্র স্মৃতিময় বিগত দিনগুলোতে আমরা ছিলাম অভিন্ন হৃদয়। প্রতিটি কাজে ও আচরণে তোমরা ছিলে আমাদের আদর্শ প্রেরণার উৎস। তোমাদের অফুরন্ত স্নেহ, মমতা, আদর সোহাগ মিশ্রিত শাসন আমাদেরকে যে বাঁধনে বেঁধেছে যা চিরদিন থাকবে অম্লান। তোমাদের আগামী জীবনে উত্তরণের প্রতিটি পদক্ষেপের সাথে মিশে থাকবে আমাদের ঐকান্তিক ভালোবাসা ও গভীর শ্রদ্ধা। এই সতীর্থ সাথীরা নির্হারা পাখির মতো হতাশ একটা মন নিয়ে যখন এই শিক্ষালয়ে প্রবেশ করি, তখন ওই পাই তোমাদের কোমল হস্তের স্পর্শ, স্নেহ, আদর ও কৃত্রিম ভালোবাসা। হাত ধরে শিখেছি হাঁটতে, শিখেছি মাঠে মাঠে খেলতে, শিখেছি কত শত অজানাকে জানতে। বিনিময়ে তোমাদের দিতে পারিনি অশানিত সম্মান ও শ্রদ্ধা। বিদায় বেলায় আমরা অনুতপ্ত, দুঃখ ও বেদনায় ভরা ক্লান্ত। তাই শেষ বেলায় তোমরা আমাদের ক্ষমা করো। হে দরদি ভাই ও বোনেরা, বিদায় দিতেই যখন হবে তখন প্রসন্ন মনে তোমাদের বিদায় দিচ্ছি, কিন্তু দরদি হস্তের স্পর্শ আমাদের হৃদয়ে রঙিন স্মৃতি হয়ে থাকবে। জীবনের বৃহত্তর উন্নয়নে তোমরা চলেছ। তোমাদের জ্ঞানের সীমা আরো ব্যাপক ও প্রসারিত হোক। তোমাদের হৃদয় মনের স্পর্শে আরো সহস্র জীবন সার্থক ও সুন্দর হোক, এই কামনা করি। পরিশেষে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সাফল্যে ও উজ্জ্বল্যে তোমাদের জীবন হোক জ্যোতিময়। তোমাদের ঐকান্তিক প্রয়াসে সমৃদ্ধ হোক দেশ ও জাতি, এই কামনা করি। তোমাদের গণমুগ্ধ শ্রাবণী এক্সিলেন্ট ম্যাথ এক্সিকিউশন হোমের বেদনাহত ছাত্র ছাত্রীবৃন্দ, বক্সিগঞ্জ, জামালপুর। অত্র কোচিং সেন্টারের ছাত্রদের উচ্চ শিক্ষা লাভের আশায় অত্র কোচিং সেন্টারে গঠিত হয়েছে টিচার্স এন্ড স্টুডেন্ট ফ্রেন্ডশিপ ট্রাস্ট। এই দরিদ্র তহবিল থেকে শাড়ি বিতরণ করবেন। শাড়ি বিতরণ করছেন, শাড়ি বিতরণ করবেন অত্র স্কুলের গানাকম্প পরবর্তী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আব্দুল সত্তার সাহেব আছেন। দরিদ্র তহবিল থেকে নেবেন জনাব মোহাম্মদ মিন্দিমান বালুর। পরিচালকের সম্মানিত শিক্ষাগুরু তথা অত্র উত্তরাঞ্চলের সর্বশ্রেষ্ঠ ইংরেজি শিক্ষাগুরু জনাব আব্দুল সত্তার সাহেবকে মালদান করছেন কনক ষষ্ঠ। তীরে বারুদা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন থেকে। তীরে বারুদা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কিষান কিষানি গানে গানে, কিষান কিষানি গানে গানে, পদ্মা মেঘনা কলতানে বলে, একতারাতে বলে, একতারাতে আনন্দ ঝঙ্কার, আনন্দ ঝঙ্কারে। তোমাদের নাম ঝঙ্কৃত হবে, ঝঙ্কৃত হবে, ঝঙ্কৃত হবে, ঝঙ্কৃত হবে। নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে, নতুন স্বদেশ গড়ার পথে। বক্তব্য রাখবেন
এসএসসি পরীক্ষার্থী 2009। কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে 2009। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হালুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয় এবং অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইংলিশ, বাগানে ফুলের মধু নিতে। মৌমাছিরা ফুলের মধু নিয়ে বিরাট মৌচাক গড়ে তুলে পরের হিত সাধন, তেমনি আমরাও এক ঝাঁক ভ্রমর রূপ অবুঝ শিশুর ভিন্ন মা জননীর কুল হতে ছুটে এসেছিলাম এই প্রাইভেট কেন্দ্রে। দীপানিশির ঘূর্ণি পাকে কালের পরিক্রমা মোদের ভাগ্যে এই পৌঁছে বিদায় শব্দটি আজ বেদনা বিধুর মন দিয়ে চলে যাচ্ছে এই বিদায় থেকে বহু দূরে। তাই তবু যাওয়ার বেলায় বলে যাচ্ছি যে কবির ভাষায় বিদায় বেদনার বিরহ ব্যথা আঁকিয়ে উঠিল সলসলে ভগ্ন হৃদয়ের অস্ত্র জলের ক্ষমা প্রার্থনা করি। আজ এই প্রাইভেটের প্রতিটি ধূলিকণা পুরোনো বাণী শোনা যাচ্ছে, চারদিক হতে ভেসে আসছে বেদনার নামক শব্দটি। বিদায়ীদের আজ সুখের যতটা সুর রয়ে গেছে, সুখের কালো ছায়া সবার মুখে মুখে। আমাদের যারা বিদায় দিব তারও তো ব্যতীত মর্মাহত, কিন্তু করুণা মুহূর্ত মনকে প্রবোধ দেবার মতো যেন সব ভাষায় হারিয়ে ফেলেছি। তাই কবির ভাষায় বলতে হয়, মন নাই চাই ছেড়ে যেতে এই শিক্ষার নিকটনে, তবু চলে যেতে হয় রীতি সত্য চিরন্তন। হে প্রাইভেট, সুদীর্ঘ সময় অসীম ত্যাগ নীতিকায় অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে উঠেছিল এই প্রতিষ্ঠান। হে প্রতিষ্ঠান, তুমি আজ ধন্য, তুমি তোমার আপন মহিমায় সৌরভ ছড়িয়ে যাবে। কিন্তু সময়ের তাগিদে আমাদের চলে কেন্দ্র থেকে দূর থেকে বহু দূরে অনাগত ভবিষ্যতের জ্ঞান আলো বিলিয়ে দিতে তুমি অন্যতম শিক্ষার কেন্দ্র। ভেসে এসেছিলাম আমরা একদল অবুঝ শিশু, আগুনের যেমন লোহাকে করে মনে পরিণত, তেমনি আপনার আদর্শ ও মহানুভবতা জ্ঞানকে শূন্য জ্ঞানকে করে জ্ঞানী, অবুঝকে করে বোঝ আর অসৎকে করে সৎ। আমাদেরকে আপনি সন্তান সমতুল্য দৃষ্টি দিয়ে গড়ে তুলেছিলেন। স্বীকার করেছি আমাদের জানা হাজারো ত্যাগ তিতিক্ষায় ব্যথা দিয়েছে, আপনার মনে হাজার হাজার বার কোটি মহত্ব আমাদের দিয়েছেন দিক নির্দেশনা। সুখে দুঃখে সমানভাবে আশ্রয় দিয়েছে নিজের সন্তানের মতো। আজ ছাড়তে হচ্ছে আপনাকে, তাই কবির ভাষায় বলতে হয়, অপরাধের অপরাধ যদি হয় পর্বত সমান, ক্ষমাশীলদের ক্ষমা হয় আকাশ সমান। হে ছোট ভাই ও বোনেরা, এই শিক্ষা কেন্দ্রে আমরা এসেছিলাম নিজের ভাইয়ের মতো, তোমাদের নিজের ভাইয়ের মনোমত করেছিলাম। আবদ্ধ ছিলাম স্নেহ মায়া মমতা আর ভালোবাসার বন্ধনে। হারাতে হচ্ছে তোমাদের মায়া মমতা স্নেহ আদর সুহাগ সবকিছু। তাই বিদায়ের বেলায় তোমরা আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমাদের জন্য দোয়া করবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এটি বিদায়ী ছাত্র 2009 এসএসসি পরীক্ষার্থী। বক্তব্য রাখবেন শফিক, এসএসসি পরীক্ষার্থী 2009। এক্সিকিউশন হোম আয়োজিত 2009 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয় ইংলিশ টিচার, উক্ত কোচিংয়ের পরিচালক মোহাম্মদ জিয়াস আশরাফ আলী বিএসসি বিএড, আরও উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ এবং আমার ছোট বড় ভাই বোনেরা, প্রথমে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বিদায় শব্দটি শুনলে মনটা যেন চমকে যায়। আসলে বিদায় দুই প্রকার, ক্ষণস্থায়ী ও চিরস্থায়ী বিদায়। আমরা আজ যে বিদায় নিতে যাচ্ছি সেটা হচ্ছে ক্ষণস্থায়ী বিদায়। বিদায় নিতে হয় আমাদের সময়ের বাধ্যধরা নিয়মে। তাই আমি বলতে চাই, আমরা অনেক দিন যাবৎ এই কোচিংয়ে লেখাপড়া কাটছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন আমরা যেন 2009 সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে সকলের মুখে হাসি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হাসানুর রহমান, এসএসসি দাখিল পরীক্ষার্থী 2009। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে অতি সুন্দর করে সৃজন করেছেন। উপস্থিত আমাদের প্রধান অতিথি, এই সভার সভাপতি, আরো উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক, আরো উপস্থিত আমার প্রান্তীয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং ছোট ভাই বোনেরা, সবাই আবারও আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিদায় শব্দটি অত্যন্ত বেদনাদায়ক। যদিও বিদায় শব্দটি অত্যন্ত বেদনাদায়ক, তবুও আজ আমাদেরকে বিদায় নিতেই হবে, কারণ এটা চিরচারিত নিয়ম। এই নিয়ম আমাদের মানতেই হবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর ম্যান। এটাকে আবার আরবিতে বলা হয় আল-ওয়াক্তু লা ইয়ান্তাজিরুল আহাদু। সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর এই সময় যদি কারোর জন্য অপেক্ষা করত তাহলে আরো কিছুদিন আমরা এখানে কাটিয়ে দিতাম। কিন্তু বিধাতার কি লিখন, এই সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই আমাদের আজ এই সময়ের কিছু ধরে চলে যেতে হচ্ছে। যেতে না চায় এমন, তবুও যেতে হয়। আমি কয়েক মাস যাবৎ এই দি শ্রাবণী এক্সিলেন্ট ম্যাথ এক্সিকিউশন হোমে অধ্যয়ন করলাম। জানি না আমার আচরণে কে কতটুকু ব্যথা পেয়েছেন। যদি আমার আচরণে কেউ কোনো প্রকার ব্যথা পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। এবারে বিদায়ী ছাত্রছাত্রীর পক্ষ থেকে বক্তব্য রাখবেন খায়রুল ইসলাম, দাখিল পরীক্ষার্থী 2009। উপস্থিত শ্রাবণী এক্সিলেন্ট ম্যাথ এক্সিকিউশন হোমের সম্মানিত সভাপতি এবং উপস্থিত এই প্রাইভেট সেন্টারের পরিচালক মোহাম্মদ আশরাফ আলী বিএসি স্যার এবং উপস্থিত আমার সহসাথীবৃন্দ এবং ছোট ভাই ও বোনেরা, প্রথমে সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বিদায় কথাটি অত্যন্ত মর্মান্তিক হলেও আমাদের তা বাস্তবতা স্বীকার করে নিতেই হবে এবং আমরা যে এখানে লেখাপড়া করছি সবাই ভাই বোনের মতো, এবং আমাদের স্যার যেহেতু তিনি লেখাপড়া করেছেন তার সন্তানের মতো যতটুকু সাধ্য তিনি চেষ্টা করেছেন এবং আমাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ার প্রয়াস চালিয়েছেন। এখানে আমি বেশি কথা বলে হৃদয়ের নিজের মধ্যে লুকায়িত তথ্য ব্যথাগুলিকে জাগৃত করবো না। শুধু আমি বলতে চাই, এতদিন আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, এর মধ্যে যদি কেউ আমার কথায় আচার আচরণে ব্যথা পেয়ে থাকেন তাহলে আমাকে সবাই ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সাফল্যতা অর্জন করে দেশ পরবর্তীতে উচ্চ শিক্ষা অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিদায়ী অনুষ্ঠানের বিদায়ী ছাত্র মোহাম্মদ শহীদুল্লাহ দাখিল পরীক্ষাতে বক্তব্য রাখবেন। দি শ্রাবণী এক্সিলেন্ট ম্যাথ এক্সিকিউশন হোমে আয়োজিত উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন সম্মানিত মুরব্বী আকরাম এবং আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং আরো উপস্থিত আছেন ছোট বড় ও সমবয়সী ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি দোয়া প্রার্থনার জন্য। আমি এই 10টি বছর এই প্রতিষ্ঠানে লেখাপড়া চলাকালীন আপনাদের মাঝে কথা কাজে জানি না কোন কাজে কোন কথা দ্বারা আপনাদের মনে কষ্ট দিয়েছি, তাই আপনারা আমাকে ক্ষমা করেন এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক, ওনার কাছে এসেছিলাম যখন আমরা লেখাপড়া কিছু জানতাম না, তখন আমরা এসেছিলাম তার কাছে। তিনি আমাদের তার ছায়ার আস্তরে আশ্রয় দিয়েছিলেন। তিনি আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি শিখিয়েছেন হাঁটতে চলতে কিভাবে কথা বলতে হবে, তিনি তা শিখিয়েছেন। আমরা প্রতিদিন সকালে আসতাম, এখন
আর হয়তো বা নাও আসা হবে। প্রতিদিন সকালে আসতাম, তার মায়া হাতছানি দিয়ে ডাকতো। সকালবেলা মিষ্টি উঠে আমরা তার কাছে ছুটে আসতাম, আর তার কাছে আমরা এসে এক পড়া বারবার তার কাছে জানতে চাইতাম। তিনি সব সময় তা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, তিনি কখনো রাগ করেননি। তাই আমি বলতে চাই, আমরা তার বারে বারে এই পড়াটা বুঝিয়ে চাইতে অনেক তার মনে কষ্ট দিয়েছি। জানি না ওনাকে কোন ধরনের কথা দ্বারা বা কাজের দ্বারা আমরা কষ্ট দিয়েছি। তাই আমরা সবাই বিদায়ী ছাত্র ছাত্রী ভাই বোনেরা ভাই বোনদের মাঝ থেকে আমি তাই আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখবেন লিটন দর্শন সিং। দি শ্রাবণী এক্সিলেন্ট ম্যাথ এক্সিকিউশন হোম কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান 2009। আমি এই প্রতিষ্ঠানে অন্তত পক্ষে ক্লাস 7 থেকে পড়ছি এবং আমিও এক বছর পরে আপনাদের মতো বিদায়ী একজন ছাত্র। তাই বলতে চাই, আপনাদের যদি আমি কোনো কথায় বা কোনো কাজে অনুতপ্ত করে থাকি তাহলে মন খুলে ক্ষমা করে দিবেন এবং কি আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মতো আমিও এই কাজে সফলতা অর্জন করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শ্রাবণী এক্সিলেন্ট ম্যাথ এক্সিকিউশন হোমের সম্মানিত পরিচালক, যার প্রচেষ্টায় অত্র এলাকায় ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার স্বর্ণশিখর আরোহণ করতে পারছে, তার মনের ইচ্ছা যাতে অত্র এসএসসি পরীক্ষায় এবং দাখিল পরীক্ষায় ছাত্রছাত্রীরা ভালো ফলাফল অর্জন করে এবং তার মান সম্মানকে অক্ষুণ্ণ রাখতে পারে এবং পরবর্তী দিনেও যাতে তার এরকম ভাবে আর অনুষ্ঠান পরিচালিত হয় এবং আগামী দিনে তার মন এবং ছাত্রছাত্রীদের সাথে যাতে সম্পর্ক থাকে। ছাত্রছাত্রীদের একমাত্র শিক্ষাগুরু বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জিএস আফসার। উপস্থিত 2009 সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দ্য শ্রাবণী এক্সিলেন্ট ম্যাথ এক্সিকিউশন হোম কর্তৃক আয়োজিত সবার সম্মানিত প্রধান অতিথি আমার শিক্ষাগুরু, উপস্থিত আছেন বিশেষ অতিথি আমার জন্মদাতা পিতা, আমার প্রাণপ্রিয় বিদায়ী ছাত্রছাত্রী এবং যারা বর্তমানে অধ্যয়নরত আছে, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বিদায় কথাটি অত্যন্ত বেদনাদায়ক, কথাটা সত্যি। আসলে এতদিন তোমাদেরকে যেভাবে বিদায় দিতে ইচ্ছা প্রকাশ করেছিলাম, মনের ভিতরে যে সাহস ছিল, যা বলার প্রয়োজন ছিল, এই মুহূর্তে সবাই রেখে ফেলেছি। হারিয়ে গেছে আমার হৃদয়ের সমস্ত কথা, বুকে যত ভাষা ছিল সব বিলীন হয়ে গেছে। কি বলবো আর এই মুহূর্তে। যদিও বিদায় বেদনাদায়ক, তথাপি এই বিদায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন।
বা শুভ দিন যাই বলো না কেন, আমি তাই মনে করি। এই জন্যই এ দেশ এবং জাতি তোমাদেরকে আছানি দিয়ে ডাকছে, দুহাত তুলে তোমাদেরকে বুকে নিতে চাচ্ছে, দেশ ও জাতির সেবা করার জন্য তোমাদেরকে ডাকছে। তাই সেই দেশ ও জাতিকে সেবা করার জন্য তোমাদেরকে আমি প্রস্তুত নিতে এই বিদায় দিচ্ছি। তোমরা এসেছিলে দেশ ও জাতির সেবা করার জন্য সেই প্রস্তুতি নিতে, কিন্তু এটা চিরবিদায় নয়, এটা প্রস্তুতিমূলক বিদায়। আমি তখনই সার্থক হব, আমার এই কোচিং তখনই সার্থক হবে যখন তোমরা সেই প্রস্তুতিতে সাফল্য লাভ করতে পারবে, দেশ ও জাতির সেবা করতে পারবে, জনগণের কাছে দাঁড়াতে পারবে, উন্নতির শীর্ষে স্থান লাভ করতে পারবে। তখনই আমি সার্থক হবো, আমার কোচিং সেন্টার সার্থক হবে। আমার প্রান্তীয় বিদায়ী ছাত্র ছাত্রী কিছুক্ষণ আগে বলে গেল, তোমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, তোমরা মনে করেছ, তার জন্য ক্ষমা প্রার্থনা করেছ। তোমরা অবশ্যই জানো একজন শিক্ষক অর্থ বন্ধু। কখনো একজন শিক্ষক থাকে পিতামাতার দায়িত্বে, কখনো বন্ধুর দায়িত্বে, কখনো আবার উস্তাদের দায়িত্বে, কখনো থাকে একজন সুশাসক হিসেবে। একজন শিক্ষককে থাকতে হয় প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি দায়িত্বে। তাই তোমরা তোমাদের চলার পথে বা লেখাপড়ার ক্ষেত্রে যত ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তা তখনই বন্ধুসুলভ ভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে। তার কারো উপেক্ষা রাখে না। মানুষ মাত্রই ভুল করে, ভুল হওয়া স্বাভাবিক, ভুলের ক্ষমাও রয়েছে। তোমরা ছোট মানুষ, ভুল যত হয়েছে তা অস্বাভাবিক না, সব স্বাভাবিক, সব ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেছি। এবং মহান রাব্বুল আলামিনের কাছে প্রতিটি মুহূর্তে প্রার্থনা করে আসছি, তোমরা যেন উন্নতির শীর্ষে স্থান লাভ করতে পারো, তোমরা যে কাজে যাচ্ছ সে কাজে যেন সবাই সাফল্য অর্জন করতে পারো। সেই পরিপ্রেক্ষিতে তোমাদের প্রতি আমার কিছু উপদেশ থাকবে। তোমরা পরীক্ষা কেন্দ্রে, পরীক্ষা কক্ষে ঢুকে চুপচাপ নীরব থাকবে, বেশি কথা বলবে না। তোমাদের মস্তিষ্ককে সুস্থ রাখার চেষ্টা করবে। অপেক্ষায় থাকবে তোমাদের খাতা এবং প্রশ্নের। খাতা পাওয়ার পর দয়া করে খাতার যে উপরে কভার আছে কভারটা ভাঁজ করবে না কখনো, সেটা কম্পিউটারে ঢুকবে। খাতা পাওয়ার পর রোল এডমিট পত্রটা এডমিট কার্ডটা বের করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোডগুলো সঠিকভাবে বসাবে। বসানোর পর স্কেল এবং পেন্সিল নিয়ে সুন্দরভাবে মার্জিন টানবে, পৃষ্ঠা নাম্বারগুলো দিয়ে চুপচাপ বসে থাকবে প্রশ্নের আশা। প্রশ্ন পাওয়ার পর মহান রাব্বুল আলামিনের নাম স্মরণ করে সহজ কোশ্চেন গুলো, পুরা কোশ্চেনটা পড়বে, পড়ে সহজ যেগুলো সেগুলো উত্তর দিলে যেন কাটাকাটি না হয়, ভালো নাম্বার পাবে ইনশাল্লাহ। তো তোমরা যখন ভালো নাম্বার পাবে, ভালো রেজাল্ট করবে, ভালো ফলাফল করবে, তখন আমি সার্থক হব। তোমরা কতটুকু শিখতে পারছো আমার কাছে এসে, তখন তার মূল্যায়ন হবে। আর যদি ভালো ফলাফল না করতে পারো, আমি যে কি পড়ালাম
তার কোনো মূল্যায়ন হবে না। দয়া করে তার সাথে আরো সবচেয়ে বড় একটা উপদেশ থাকলো, বাজে কোনো কাগজপত্র নিয়ে যাবে না বা নকল করার চেষ্টা করবে না। সাইডে মানে সাইডেও যাকে বলে বাংলায় মানে ওই পার্শ্ববর্তীদের সাথে কথাবার্তা এগুলো বলবে না, বললে হয়তো এক্সপেল করে ফেলবে বা খাতা নিয়ে রাখতে পারে, এই ধরনের কাজ করবে না। তো সময় সংকীর্ণের জন্য আসলে যত কিছু বলা দরকার ছিল তা বলা সম্ভব হলো না। আমার শ্রদ্ধেয় স্যারকে অনেক কষ্ট দিলাম, এখন আগে আর বেশিক্ষণ রাখা যাবে না বিধায় আমি আমার শেষ পর্যায়ে এসেছি। পরিশেষে আমি তোমাদের সবারই উন্নতি কামনা করে সবাই যেন দেশ ও জাতির সেবা করতে পারো, তোমরা সাফল্য অর্জন করতে পারো, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসলে শিক্ষক হচ্ছেন একমাত্র মানুষ গড়ার কারিগর। একজন ভালো শিক্ষকই পারে একজন পরিপূর্ণ মানুষ গড়তে, যা জন্মদাতা পিতা মাতা পারে না। এক গুড টিচার মেক্স এ গুড স্টুডেন্ট, এই কথাটি সত্যিই খুবই গুরুত্বপূর্ণ, যা ছাত্রছাত্রীদের জন্য খুবই গ্রহণযোগ্য একটা দিক। একজন শিক্ষকের সাথে সৎ আচরণ এবং সৎ ব্যবহার এবং তথা গ্রামবাসী এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন এবং ছোটদের প্রতি স্নেহ প্রদর্শনই পারে একজন ছাত্রকে উচ্চ শিখরে আরোহণ করতে। উপস্থাপন একটা পরিদর্শকের তথা পরীক্ষকের মানসিকতাকে সুন্দর করে, আর পরীক্ষকের মানসিকতা যদি সুন্দর হয় তাহলে অবশ্যই ছাত্রছাত্রীরা বেশি মার্ক পাবে। যাতে খাতায় প্রশ্নগুলো সঠিকভাবে লেখা হয়, এদিক থেকে ছাত্রছাত্রীর দৃষ্টি রাখতে হবে। এবং ছাত্রছাত্রীরা অনেকেই ভুল করে থাকে, পরীক্ষার হলে যে বিভিন্ন হোপলেস হয়ে পড়ে, বিভিন্ন ভয়ভীতি পায়। আসলে পরীক্ষা কেন্দ্র একটা স্বাভাবিক কেন্দ্র বলে মনে করি। পরীক্ষা কেন্দ্র একটা স্বাভাবিক কেন্দ্র, ওখানে ভয়ের কোনো কিছুই নাই। যারা ম্যাজিস্ট্রেট থাকবেন এবং যারা পরিদর্শক থাকবেন এবং যারা হল সচিব থাকবেন, তাদের কোনো ডিস্টার্বই করবে না, কোনো কিছুই করবে না। তারা শুধুমাত্র সহযোগিতা করার জন্যই অত্র সচিব হয়েছে এবং কেন্দ্র পরিদর্শক হয়েছে, কক্ষ পরিদর্শক হয়েছে, তার শুধুমাত্র পরীক্ষার হল এবং পরীক্ষার কেন্দ্রটুকু নিয়ন্ত্রণে আনার জন্যই। সেক্ষেত্রে তাদের সাথে সদ্ব্যবহার খুবই ভালো একটা দিক। পরীক্ষার প্রতিটি প্রশ্নেও লেখার সময় অনেক ছাত্রছাত্রী ভুল করে থাকে। 1 নং প্রশ্নের উত্তর লিখলো, 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে সেখানে উল্লেখ করা আছে ক না খ না গ, কিন্তু ছাত্রছাত্রী সেটা লেখা না। এটাই পরীক্ষকের জন্য মন মানসিকতা খারাপ হয়ে যায়। যদি বের করে লিখতে হয় যে এটা কয় নং প্রশ্নের উত্তর লিখলো, সেক্ষেত্রে তার মনের দিক দিয়ে একটু ব্যথা লাগে, মার্ক একটু কমে দেবে। অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, ধানোয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয় তথা অত্র বক্সিগঞ্জ উপজেলার একজন আদর্শ ইংরেজি শিক্ষক তথা উত্তরাঞ্চলের ইংরেজির কর্ণধার বলা যায়, জেনে উনি অত্র অনুষ্ঠানের সমাপনী ভাষণ তথা দেবেন, যিনি অত্র কোচিং সেন্টারের পরিচালকের শিক্ষাগুরু, তিনি বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম। দি শ্রাবণী এক্সিলেন্ট ম্যাথ এক্সিকিউশন হোমের হোম কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন মুরব্বী এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, আমার স্নেহভাজন ছাত্র। আমি প্রতি বছর শুনতাম যে প্রতি বছর এখানে এই প্রতিষ্ঠান কর্তৃক
বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং আমাকে দাওয়াতও করা হয়েছিল এর আগে। আমার ছাত্র আমাকে বিশেষভাবে অনুরোধ করেছিল এই অনুষ্ঠানে আসার জন্য, কিন্তু আমি আমার কর্মব্যস্ততার জন্য এর আগে আমি কোনোদিনই আসিনি। আজকেও 2-3 বার আমাকে ফোন করে জানিয়েছে এই অনুষ্ঠানের কথা, যার ফলে আমি না এসে আর থাকতে পারলাম না। এই শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে আমার অতীতে যে ধারণা ছিল, আজকে এখানে উপস্থিত হয়ে আমি সত্যি অভিভূত। তার কর্মপ্রচেষ্টার ফলস্বরূপ এই নিভৃত পল্লী এলাকায় এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, আমি সত্যি আনন্দিত এবং আমার বুক গর্বে ভরে উঠছে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং যদি কোনো পরামর্শ, বুদ্ধি, সহায়তা যদি দরকার হয় আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে দিয়ে যাব। যা হোক, আজকের এই প্রতিষ্ঠানের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা, তোমরা আগামী 15 তারিখ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। তোমরা সুস্বাস্থ্য নিয়ে, সুস্থ দেহ নিয়ে, সুস্থ মন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো, আমি এই কামনা করছি। আল্লাহ পাক যেন তোমাদেরকে সবাইকে কামিয়াব করেন, আমি এই প্রার্থনা পরম করুণাময়ের কাছে করছি। পরিশেষে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। সম্মানিত সভাপতি সাহেবকে তার অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য মোনাজাত পেশ করবেন হাফেজ শরাফত আলী পেশ, ইমাম বালগাঁও জামে মসজিদ। আমরা আসলে আমার এইবার নিয়ে এই বিদায় অনুষ্ঠানে আসা 3 বার, তো আরো ছাত্রদের সম্বন্ধে জেনেছি অনেক। তার মধ্যে আমার একটা কথা সবসময় মনে পড়ে, আজকের এই পরিচালকের কথা, এই হোমের পরিচালকের কথা তোমরা বারবার বলছো। তার দিকে শ্রদ্ধা নিবেদন করি আমি এই কথাটা বলতে চাই। আমিও প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যে প্রধান অতিথি পাইছিলাম, তিনি হলেন ময়মনসিংহের এক প্রখ্যাত আলেম মাওলানা মুফাজ্জল হোসেন খান। প্রতি শুক্রবারে উনি 10:15 ঢাকা কেন্দ্র থেকে রেডিওতে উনি দৈনন্দিন জীবনে কোরআন এর বিষয়ের উপর আলোচনা এবং প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, হয়তো তোমরা কেউ শুনে থাকবে। তিনি বলছেন যে আমার এক ছাত্র, আমার এক শিক্ষক কে আমি দেখতে পাইলাম, এর আগের দিন একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠান হলো ধর্মীয় মাহফিল, সেই অনুষ্ঠানের সভাপতি আমি ছিলাম। তো পরের দিন সকালে যখন হাঁটতেছিলাম রাস্তা দিয়ে, তখন আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম যে ওই যে হেঁটে যাচ্ছেন ওই বৃদ্ধটা উনি কে? সবাই বললেন যে উনি অমুক মাস্টার বাবু। আমরা তখন বললেন যে আমি তার কাছে যাব। তো যাওয়ার সবাই বলতেছে না, আপনার যাওয়া দরকার নেই, আমরা ডাকলেই উনি আসে যাবেন। কারণ উনি হচ্ছেন এই মুফাজ্জল হোসেন খান হচ্ছেন বোর্ড অফ গভর্নরস এর সম্মানিত সদস্য। তো এত বড় ব্যক্তিত্ব, তিনি একজন বৃদ্ধের কাছে যাবেন, এত হতে পারে না। তাই স্থানীয় লোকজন বললো যে আমরা ডেকে নিয়ে আসি। উনি বললেন না, আমাকেই যাইতে হবে, কারণ উনি আমার বাল্যকালের শিক্ষক। তারপরে মাওলানা মুফাজ্জল হোসেন খান যখন গিয়ে ওনাকে কদম বসি করছেন, সালাম দিছেন, তখন এই মুরব্বী বলতেছেন তুমি কে বাবা, তোমাকে তো আমি চিনি না। মাওলানা মুফাজ্জল হোসেন খান নিজের পরিচয় দিয়ে বললেন যে আমি অমুক ছাত্র,
আপনার থেকে আমি শিখেছি, জেনেছি। তখন উনি ভাষায় বলতে পারলেন না যে আমার এই শিক্ষক বলতেছে যে আমার কি তৃপ্তি আজকে হচ্ছে যে তোমার মতো একজন যোগ্য শিক্ষার্থী আমার আছে, আমি যে আমার একজন শিক্ষার্থী যে এত বড় মর্যাদাবান হয়েছে, আমার আজকে এই সুখ রাখার মতো আর কোনো এনে উনি রীতিমতো বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা আজকে যারা আরো সামনের দিক থেকে অগ্রসর হচ্ছ, তোমাদের আজকের এই শিক্ষাগুরু সহ যারা তোমাদের শিক্ষা জীবনে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের কথা স্মরণ রাখবে এবং তাদের উপদেশগুলো তোমাদের জীবনের পদে পদে কাজে লাগিয়ে তোমরা উন্নতি শিখরে আরোহণ করবে বলে আমি আমার আশা করি। তো আমরা সবাই এই পর্যায়ে মুনাজাতে অংশগ্রহণ করব। মুনাজাতের আগে সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু ফিসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولأزواجنا ولأولادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. يا الله আমরা সমবেত সকলের মনে কি আশা কি প্রত্যাশা, যারা শিক্ষার্থী তারা চাচ্ছে শান্তিপূর্ণভাবে ব্রেনে পরীক্ষা দেওয়ার জন্য, আর আমরা তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া কবুল করুন, তারা যেন তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে। ইয়া রাব্বুল আলামিন, তারা যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকে শারীরিক মানসিক সমস্ত দিক থেকে সুস্থ রাখো। ইয়া আল্লাহ তাদের সকলকে তুমি খেলাইয়ে দান করো, যার দ্বারা তারা আমাদের সামনের দিনগুলিতে তারা আমাদের এই অগ্রগতি উন্নতি, এদেশে সাফল্য তাদের দ্বারা অর্জিত হবে, সেই তৌফিক তাদেরকে দান করো। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যারা হারিয়েছি, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন খানদানে খানদান পুরুষ পর্যন্ত যারা কবরে শায়িত, তাদের সকলকে মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে দ্বীনের উপর চলার তৌফিক দান করো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইয়া রাব্বুল আলামিন, এই হোমের পরিচালককে তুমি হায়াতে তৈয়বা দান করো। হে আল্লাহ, তাকে এই সাফল্য আরো বর্ধিত করে এই সাফল্যকে ধরে রাখার তৌফিক তাকে দান করো। আল্লাহ তুমি এই পরিচালককে সুস্থ এবং সবল অবস্থায় এই দায়িত্ব পরিচালনার তৌফিক দান করো। হে রাব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের পিতামাতা যারা জীবিত আছেন তাদের নেক হায়াত দারাজ করুন। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে আমার সন্তানকে তুমি আমার চোখের এই শান্তি বানিয়ে দাও। আল্লাহ আজকে যারা পরীক্ষার্থী তাদের সকলকে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের পিতামাতার সেই কাঙ্ক্ষিত আশা প্রত্যাশা নিয়ে যেন তারা হাসি মুখে তাদের পিতামাতার সাথে সাক্ষাৎ করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করিয়ে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সবাই থাকো, তোমাদের সবাই খাবার থাকলো, কেউ বিস্কুট নিয়ে যাবে। তোমাদের নাম ঝুমকিত হবে, ঝুমকিত হবে, ঝুমকিত হবে, ঝুমকিত হবে। নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে। নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন
তো কোচিং সেন্টারে পরিচালক সাহেব সামান্য প্রস্তুতিমূলক ভাবে চিরস্মরণীয় করে রাখার জন্য বিদায়ী ছাত্রছাত্রীদের কলম বিতরণ করছেন আশরাফ আলী সাহেব কোচিংয়ের পরিচালক। কোচিং সেন্টারে চিরস্মরণীয় করে রাখার জন্য বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তার শ্রদ্ধেয় শিক্ষক জনাব সাহেবকে